আমি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা স্টার্ট করেছিলাম। আম কোনো একটা কারণে আমি আসলে এই পথে এখন আপাতত ক্যারি করতে পারি নাই। তবুও আজকে মনে চাচ্ছে যে আপনাকে আমার কন্টেন্ট ক্রিয়েশনটার আমার মূল উদ্দেশ্যটাই ছিল আমার এলাকা কেন্দ্রিক। তো আমার এলাকার একটা মেইন মানে আমরা একটা যে সমস্যায় ভুগে থাকি, সেই সমস্যাটা আমি আপনাকে বলি যে আমাদের যে দালান কোঠা আমরা বানাই, সেখানে যে পলেস্টারা যেটা বলি বা প্লাস্টার বলি যেটা, এটা আমরা করার পরে রং দেওয়ার পরে এইখানে নোনা ধরে। আমরা যেটা দেখবেন যে শহরে যেটাকে ড্যাম খায়, মানে বাথরুমের সাইডে যে পানিটা থাকে, পানি থেকে কিন্তু দেখবেন একটু ঘাম ঘাম ঘর্মাক্ত হয়ে এই পাশটাতে এসে কি হয়ে যায়, সেখানে হচ্ছে রংগুলো খসে খসে পড়ে যায়। এটা আমরা শহরে দেখেছি, বাট আমাদের এই সাতক্ষীরা অঞ্চলে লবণাক্ত, তো লবণ হওয়ার কারণে এটা অল টাইম আমরা ছোট থেকেই দেখি। রং করলে এটা কিছুদিন পরে এরকম হয়ে যাবে। আমি আপনাদেরকে এখন যেটা জিনিসটা দেখাবো, এই যে আমার পিছনে দেখেন রং, এটা দেখেন, এটা এই রংটা খসে একদম তুলার মতো হয়ে গেছে। এই যে দেখেন, আমি যেটাকে হাতে নিলাম, দেখেন একদম তুলা। তো এটা কিন্তু আসলে তুলা না। আপনি যদি একটু ইয়ে করে দেখি, এই যে আপনি দেখেন, আপনার দেখতে মনে হবে যেন একটা তুলা বা বরফের টুকরা, বাট এটা হচ্ছে তুলাও না, বরফের টুকরো না, এটা হচ্ছে লবণ। এই ঘেমে ঘেমে এটা হচ্ছে এরকম তুলার মতো হয়ে গেছে। দেখেন, এই যে আমি যদি হাত দিই, দেখেন মনে হবে তুলা, বাট দেখেন এই যে এগুলো লবণ। যখনই এটাকে আমি, এই যে দেখেন গুঁড়া হয়ে পড়ে যাচ্ছে। এই যে দেখছেন, এইসব কারণেই আমাদের এই দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা বলেন, খুলনা বলেন, এই লবণাক্ততার কারণে আসলে ঘর বাড়িগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মানে এক্সট্রা একটা পেরেশানি আর কি। ভালো কিছু না দেখাতে পারলেও আমাদের একটা সমস্যা দেখালাম, যদিও এটা আমাদের দ্বারা সম্ভব নয়। কারোর কাছে কোনো সলিউশন থাকলে আমাকে একটু সাজেশন দিয়ে উপকার করবেন। ধন্যবাদ।